জেলায় কি ধরনের ব্যবস্থা করা হচ্ছে? বাঁকুড়ায় জঙ্গল পথে যাতে পরীক্ষার্থীরা হাতির মুখোমুখি না পড়েন তার জন্য অভিনব ব্যবস্থা করেছে সেখানকার প্রশাসন। কথা বলবো আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। পূর্ণেন্দু, কি ব্যবস্থা করা হয়েছে? দেখো তুমি তো তোমাকে বলি যে ইতিমধ্যে বাঁকুড়ার যে জঙ্গল, উত্তর বাঁকুড়ার যে জঙ্গলে 62টি হাতি রয়েছে, এছাড়াও বেশ কিছু রেসিডেন্সিয়াল হাতি রয়েছে। যে সমস্ত জঙ্গল লাগোয়া যে গ্রামগুলো রয়েছে, পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেখানে বন দপ্তরের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, একদিকে জঙ্গলের পথে রয়েছে কড়া নজরদারি হুলাপাটির এবং পুলিশের, আবার দেখা যাচ্ছে যে বন দপ্তরের তরফ থেকে সেই গ্রামগুলোতে যে জঙ্গল লাগোয়া গ্রাম পরীক্ষা কেন্দ্রে যাবে পরীক্ষার্থীরা, তাদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এই গাড়ি হুলাপাটির করিডোর দিয়ে নিয়ে যাওয়া হবে পরীক্ষা কেন্দ্রে এবং পরীক্ষা কেন্দ্র থেকে আবার বাড়ি পৌঁছানো হবে। এই বন দপ্তরের উদ্যোগ নিয়েছে এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সকাল থেকে পুলিশ এবং হুলাপাটির কড়া নজরদারি চলছে জঙ্গলে। কেননা যে কোনো সময় এই জঙ্গল লাগোয়া গ্রাম থেকে বেশিরভাগ সময় দেখা যায় যে হাতির দল রাস্তাতে চলে আসে এবং উৎপাত করে। সেই কারণে বন দপ্তরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। কুসুমিতা, ধন্যবাদ। এক রাতেই বদলে গেল জীবন। কেউ বাবাকে হারিয়েছেন, কেউ হারিয়েছেন আশ্রয়। টাকা পয়সা গয়না নথি কিছুই বেঁচে নেই। শেষ সম্বলটুকু খুঁজে পাবার আশায় ছাই হাতড়ালেন কেউ কেউ। সব হারিয়ে নিঃস্ব নারকেলডাঙ্গা খালপাড়ের বাসিন্দারা। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে আস্ত সংসার। নিমেষের মধ্যেই উধাও মাথার উপরের ছাদ। কেউ হারালেন বাবাকে। এই অবস্থায় সে সম্বলটুকু খুঁজে পাওয়ার আশায় ছাইয়ের গাদা হাতড়ানো ছাড়া যেন কোনো উপায় নেই। आज सब पूरा जल गया। कितना रुपया मिला अभी तक? कहाँ रुपया कुछ नहीं मिला हम। এক রাতের মধ্যে যে জীবনটা এভাবে পাল্টে যাবে ভাবতেই পারেননি নারকেলডাঙ্গা খালপাড়ের ঝুপড়িবাসীরা। ঘুমের মধ্যেই বেঘোরে প্রাণ গেছে এক ব্যক্তির। উত্তর 24 পরগনার নেজাটের বাসিন্দা হাবিবুল্লাহ মোল্লা। পরিবারের দাবি, বহু বছর ধরে খালপাড়ের গোডাউনে কাজ করতেন তিনি। রাতে ওখানেই ঘুমোতেন। সেটাই কাল হলো। শনিবার রাতে আচমকা আগুনে পুড়ে মৃত্যু হয় বছর 55 ওই ব্যক্তির। কি আগে বলবো, আমার কিন্তু মাথা কাজ করছে না। আমার বাবা নেই এখন, আমার কেউ নেই দুনিয়া। আমার বাবা এখানে যারা থাকতেন তাদের সর্বস্ব এখানে তাদেরকে খোয়াতে হয়েছে গতকালের এই অগ্নিকাণ্ডের ঘটনার পর, এবং তারা জানেন না যে তারা যাবেন কোথায় এবং ঘরে যা সর্বস্ব খুঁয়েছেন তা থেকে সামান্য কিছু যদি তারা উদ্ধার করতে পারেন সেই চেষ্টাটাও চালাচ্ছেন। আগুন লাগার খবর পেয়ে কেউ সন্তানের হাত ধরে এক কাপড়ে বেরিয়ে এসেছেন। একটু খাবার পর্যন্ত জোটেনি। আমরা কিচ্ছু বের করতে পারিনি, আমাদের সব পুড়ে গেছে। এই এক্ষুনি বাড়িতে গিয়েছি, পোড়া এটা পেয়েছি। আমার গয়না গাটি সব পুড়ে গেছে। এটা তো ছোট বাচ্চাদের। এই আমার ছেলের ছোটবেলার, এই আমার ছেলে, আমরা এক জামায় বেরিয়েছি। আমরা রাত থেকে কিছু না খেয়ে দিয়ে এখানে। দুই মেয়েকে নিয়ে পথে বসেছেন ঝুপড়ির আরেক বাসিন্দা। সামনে পরীক্ষা, তার আগে বই খাতা সব পুড়ে ছাই হয়ে গেছে। ভবিষ্যতের কথা ভেবে বুক কাঁপছে। सब जल गया, स्कूल का सब सामान, डॉक्यूमेंट्स, रिजल्ट सब जल गया। তিল তিল করে জমানো কষ্টের সঞ্চয় এখন শুধুই ছাই। দরকারি নথি পর্যন্ত বাঁচাতে পারেননি দিশেহারা গৃহহীন মানুষগুলো। हम लोग का शादी का पूरा गहना था, तीनों बहन गहना था, सोना का, कान का था, पायल था, नाक का था, पैसा, हर एक चीज था पूरा। वो तो पूरा जल के छाई हो गया। जो भी प्लस पैसा था मेरे लोग का पास, वो भी जल के छाई हो गया। डॉक्यूमेंट था मेरे लोग का, वो भी जल के छाई हो गया। हम लोग का पास अब कुछ नहीं बचा। আশ্রয় নেই, সম্বল নেই, টাকা পয়সা নথিপত্র কিছুই নেই। জীবন কিভাবে কাটবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।